নমস্কার, আমি অন্বেষা। আমার চ্যানেলের এই নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার এই চ্যানেলটি খোলার পেছনের গল্পটা আজ তোমাদের বলবো। ছোটোবেলা থেকেই আমার সেরকম কোনো বন্ধুবান্ধব ছিল না, মানে আমার ফ্রেন্ড সার্কেলটা আমার খুবই ছোট ছিল। তার জন্য যে আমি ইন্ট্রোভার্ট সেটা বলা যায় না, আবার যে এক্সট্রোভার্ট সেটাও বলতে পারবো না। ওই দুটোর মাঝখানের জায়গাটা আমি দখল করেছি আর কি। স্কুল আর কলেজ কমপ্লিট করার পরে মাস্টার ডিগ্রি আর চাকরি একসাথেই করছিলাম। হঠাৎই আমার বিয়ে হয়ে গেল। এই বাড়ির বড় বউ আমি, তো বিয়ের পরেই কিছু রেসপন্সিবিলিটি চলে এসেছিল আমার, যেখানে আমি এক গ্লাস জল গড়িয়েও খেতাম না বাড়িতে, যেহেতু একমাত্র মেয়ে আমি। এখানে মোটামুটি সব কাজই করতে হতো। তবে কাজ করতে খুব একটা আলস্যি লাগতো না, প্রথম প্রথম তো ভালোই লাগতো, কিন্তু তারপরে যখন সত্যিই বুঝলাম যে এই রেসপন্সিবিলিটি মানে কতটা, তখন আস্তে আস্তে বুঝলাম যে মা কত কিছু করেছে আমাদের জন্যে। রান্না করতে আমার বরাবরই ভালো লাগতো, কিন্তু রান্না ছাড়াও তো বাকি অনেক কাজই থাকে না সংসারে। তো সেইগুলো করতে করতে নিজের জন্য আর সময় হয়ে উঠতো না। যেখানে আমি চাকরি করতাম আর বিয়ের পরে সেখানে পুরোপুরি একটা হোম মেকার হয়ে গেছিলাম। তারপরে আমার মেয়ে হলো, সেই সময় আবার করোনাও ছিল। সব কিছু নিয়ে একদম ঘরবন্দি হয়ে গেছিলাম। তখন বেশিরভাগ সময় একটু ডিপ্রেস থাকতাম। ডিপ্রেশনে চলে গেছিলাম সেটা বলবো না, কিন্তু মন খারাপ হতো যে সব সময় ঘরের মধ্যেই থাকছি, একটু বাইরে বেরোতে পারছি না। মেয়েও ছোট, তখন সেরকমভাবে ঘুরতেও যেতে পারতাম না। করোনা তো ছিলই, কিন্তু সাথে সাথে আমার মেয়েও তো খুব ছোট ছিল, এজন্য এদিক ওদিক খুব একটা আমি ট্রাভেল করতাম না। খুব একটা কি বলতে গেলে একদম ঘরেই থাকতাম। হয়তো শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাওয়াটুকু এইটুকুই ছিল। এখন দেখতাম প্রচুর লোক ভ্লগিং করছে, এই ভিডিও ছাড়ছে, ওই ভিডিও ছাড়ছে, বেশ ভালো লাগতো। হঠাৎ করেই মহুয়াদির সাথে আমার দেখা হলো ইউটিউবে, মানে প্রবাসী ঘরকন্যা। তোমরা সবাই হয়তো তাকে চেনো, হয়তো কি সবাই চেনে, কারণ আমি আশেপাশে যাকেই জিজ্ঞাসা করি যে প্রবাসী ঘরকন্যা দেখো কি না, সবারই একটা উত্তর থাকে, হ্যাঁ হ্যাঁ, আমার তো দারুণ লাগে দেখতে। তার কথা বলার ধরনে আমি এতটাই মুগ্ধ হলাম যে তার একটা ভিডিও আজ অবধি আমি মিস করিনি। তার চোখ দিয়ে যেন, তার গল্প দিয়ে যেন সারা শহরটাকে চিনে ফেলেছি। তার তেলের কৌটো, নুনের কৌটো, রান্না করার বাসন কোসন সবই যেন আমার চেনা। যেন মনে হয় মহুয়াদি আমার পাশে বসে তার জীবনের প্রত্যেকটা গল্প আমাকে যেন বলছে। সে আমার কাছে বেস্ট ইউটিউবার। হ্যাঁ, অন্য ইউটিউবারের সাবস্ক্রাইবার হয়তো অনেক বেশি হতে পারে, তাদের কমেন্টসও হয়তো অনেক বেশি হতে পারে, কিন্তু মহুয়াদি যেভাবে প্রতিটা ব্যাপারের বর্ণনা দেয় সত্যি প্রশংসনীয়। তাই আজ আমি বলতে বাধ্য যে তারই জন্যে হয়তো আজকে আমি এই ভিডিওগুলো করতে পারছি। মহুয়াদির মতন হয়তো কেউ কোনো দিন এত সুন্দর করে বলতে পারবে না। তোমরা কেউ ভেবো না যে আমি আমার চ্যানেলের প্রমোশনের জন্য ওনার নামটা আমি এখানে উল্লেখ করলাম, কিন্তু বিশ্বাস করো আমি মহুয়াদিকে প্রচণ্ড পছন্দ করি। ওনার ভিডিওসগুলো আমার, শুধু আমি কেন, আমার হাজব্যান্ডও আমার সাথে দেখেন, তো খুব ভালো লাগে আমাদের দেখতে। যাক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও প্রায় শেষ। আজকে মেনুতে আছে কই মাছ, পালং শাক আর কাঁচকলার খোসা বাটা। এই তিনটে রান্নাই আমার বেশ ভালো লাগে করতে, কারণ তিনটে জিনিসই আমার ফেভারিট। আজ রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো, তাই একদিকে বসিয়েছি পালং শাক আর একদিকে বসিয়েছি কই মাছ। মাছ রান্না প্রায় শেষ, এবার একটুখানি ঢেকে দিয়ে যতক্ষণ ফোটে ততক্ষণ আমি ওইদিকে রান্নাটা কমপ্লিট করে ফেলবো। যা, আজকে মনে একটু বেশি তেল দিয়ে ফেললাম পালং শাক করতে গিয়ে। অবশ্য সবজি একটু ভাজতে হবে, তার জন্য একটুখানি তেলের দরকার হয়, তো অসুবিধা হবে না, হয়ে যাবে। অনেকটাই পালং শাক আছে যদিও। পালং শাক আবার আমার মেয়েরা আর আমার হাজব্যান্ডের খুব পছন্দের, আমিও পছন্দ করি, কিন্তু ওরা যেন একটু বেশিই পছন্দ করে পালং শাক খেতে। এমনিতেও পালং শাক খাওয়া ভালো, তাই আজকাল এটা একটু বেশিই খাওয়া হচ্ছে। প্রায় প্রতিদিনই বলতে গেলে পালং শাক রান্না করছি আমি। এই যে আমার কই মাছ করা কমপ্লিট হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। একদম লাল লাল ঝোল হয়েছে, এখনই মনে হচ্ছে ভাত দিয়ে খেয়ে নিই। এই যে আমার পালং শাকও প্রায় কমপ্লিট হয়ে গেছে। কাঁচকলার খোসাগুলোকে সেদ্ধ দিয়েছিলাম,
তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা ব্লেন্ডারে খোসা সেদ্ধ, তার সাথে রসুন, একটু কালো জিরে, কিছু লঙ্কা ঝাল অনুযায়ী একসাথে পেস্ট করেছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে ওটাকে ভালো করে নাড়াতে নাড়াতে একদম শুকনো করে ফেলেছিলাম। আমি খুব একটা এরকম বাটা করি না, কিন্তু খেতে খুব ভালো লাগে। অনেক দিন বাদে আসলে কাঁচকলা আনা হয়েছিল, তো কাঁচকলা দিয়ে একদিন মাছ করেছিলাম, কিন্তু ওই খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম একটা বক্সের মধ্যে। আজ হঠাৎ মনে পড়লো যে খোসাগুলো রয়ে গেছে, তো তাহলে একটু বাটাই করা যাক, খারাপ লাগে না, বেশ প্রথম পাতে খেতে ভালোই লাগে। এই যে আমার মেয়ে চলে এসেছে স্কুল থেকে, এসেই বাদরামি শুরু করে দিয়েছে, এটা ধরবে ওটা ধরবে, এটা ফেলবে ওটা ফেলবে। হ্যাঁ, ড্রয়িং হয়েছে, আর কি হয়েছে দেখি, একটু দেখি, তোমাকে একটু দেখি। আজকে কি গরম লেগেছে? কটা সোয়েটার পরেছিস তুই আজকে? দুটো। তাই গরম লাগছিল বল? আজকে একটু রোদ উঠেছে, যে সূর্যি মামা তাকিয়েছে, হ্যাঁ কয়েকদিন তো রোদই ছিল, ওগুলো সুপারি জমে গেছে। কোথায় পিঁপড়ে? আমি তো কেন, জামা কাপড়গুলো খুলে তারপরে আয়, আমি ইয়ে করে আনছি, ঠাকুরের প্রসাদ নিয়ে আসছি। যা তুই, যা যা যা। ঠিক আছে, তুমি এখন ড্রেসটা চেঞ্জ করে নাও, তারপরে খেতে দেবো। যাও যাও যাও, আমার সব কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু তোমাকে খাওয়াবো, তারপরে চলো একটুখানি ফ্রেশ হয়ে নাও। তাড়াতাড়ি জল গরম করে দিচ্ছি, একটুখানি স্নান করে নাও। আগে জামা কাপড় ছেড়ে নাও, যাও আগে জামা কাপড় ছেড়ে নাও। হ্যাঁ যাচ্ছি আমি। এই যে হলো আমাদের ঠাকুর ঘর। এই যে রাধা কৃষ্ণ পেছনে, তারপরে এই যে ছোট্ট একটা গোপাল, আরও একটা গোপাল, গণেশের মূর্তি আছে। এই যে আমার মেয়ে এঁকেছে জয় গোপাল, আবার লিখেওছে নিচে। এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর, শিব ঠাকুর। এই জামা পরে ঢুকো না সোনা, আমি কিন্তু বারণ করেছি তোমাকে, নামো নামো নামো। স্কুলের থেকে এসেছো, তুমি আজকে হাত পাও ধোওনি, ঠাকুর ঘরে ঢুকবেই না। কোথায় ধুলি তুই? ওই ধোয়া না, পুরো জামা কাপড় চেঞ্জ করো তুমি। যাও নামো, চেঞ্জ করো, যাও। উল্টো উল্টো দিয়ে নামতে নেই, উল্টো পায়ে নামতে নেই, উল্টো পায়ে হাঁটতেই নেই। অত আমি কারণ জানি না। কে? সব কিছু তো কারণ নাও হতে পারে, অত শুনতে নেই সব কারণ। আমিও ছোটোবেলা তাই শুনেছি, পেছন দিয়ে হাঁটতে নেই, মাম্মা মামাকে বলতো, আমি সেটা তোমাকে বলছি। নাম, চলে বালতিটা আমি পরে নিয়ে যাব, চল দেখি। নাম 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 নাম। আজকে কি খাবি বল দেখি, তোর খাবারটা আজকে আমি করেছি কিনা। কি খেতে ইচ্ছা করছে? সবসময় মটন? সবসময় মটন রান্না করবো? আজকে ডিম করেছি। তুই তো বলছি তো মাছ খেতে কয়েকদিন ধরে ইচ্ছা করছে না, আজকে আমি ডিম করেছি, ডিম কষা। খাবি তো? হ্যাঁ, তুই ডিম কষা খেতে ভালোবাসিস তো, সবসময় তো বাদরামি কেন করিস? নাম 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 নাম। একটা মাছ ভেজেও রেখেছি, তুই যদি ভাজা খেতে চাস ওটাও খেতে পারিস, সব আছে। নাম নাম নাম। ওটা কি, ওটা আবার কেমন টাইপের নাম? সিঁড়ি দিয়ে। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আর জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কিনা। আর এই রকম ভিডিওস দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা। স্নান করে প্রসাদ খাও।